কর বেড়ে দ্বিগুণ হওয়ায় জমির নিবন্ধন অনেকটাই কমে গেছে, তাই জমির হাত বদলও হচ্ছে আগের চেয়ে কম। সংশ্লিষ্টদের সংখ্যা, এতে অনেকেই জমি না কিনে দেশের বাইরে বিনিয়োগে আগ্রহী হবেন। কর হার সহনীয় পর্যায়ে আনার পরামর্শ বিশেষজ্ঞদেরও। জিয়াদ ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। রাজধানীর বাড্ডা থানার ব্রাইট মৌজার ৬ কাঠা জমি নিবন্ধনের জন্য সাব রেজিস্ট্রার অফিসে ঘুরছেন সাইফুল ইসলাম। নিবন্ধন ফি দেখে চোখ কপালে ওঠার জোগাড়। কাঠা প্রতি কেনার খরচ মৌজা বেঁধে যেখানে ৩.৫ লাখ টাকায়, সেখানে ওই জমির নিবন্ধনই লাগছে ৮ লাখ টাকা। মধ্যবিত্ত লোকের জন্য খুবই একটা সমস্যা এখন, যদি গভর্নমেন্ট এই আইনটা যদি রাখে। চলতি মাস থেকে জমি রেজিস্ট্রেশন ফি দ্বিগুণ করায় এমন বিড়ম্বনায় পড়েছেন আরও অনেক ক্রেতা। যেই জায়গায় নাকি কাঠা প্রতি ভ্যালু হলো 2,70,000, সেই জায়গায় যদি 8 লক্ষ করে, তাহলে এদেশের মানুষ কে জমি বেচবে, কে জমি কিনবে? মধ্যবিত্ত যারা আমরা আছি তাদের জন্য একটু চাপ হয়ে যাচ্ছে। আগের যে গেজেটটা ছিল ওইটা মোটামুটি চলতো, সাধারণ জনগণের নাগালের ভিতর ছিল। আয়কর বিধিমালার ৬ ধারায় বলা আছে, ঢাকা, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সম্পত্তি নিবন্ধন কর 4% থেকে বাড়িয়ে 8% করা হয়েছে। গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী এবং ঢাকা ও চট্টগ্রাম এলাকায় সিটি কর্পোরেশনের বাইরের এলাকা ও জেলা সদরে অবস্থিত পৌরসভায় ওই কর 3% থেকে বাড়িয়ে 6% করা হয়েছে। এর পাশাপাশি দেশের যে কোনো পৌরসভার আওতাধীন সম্পত্তি কর 2% থেকে 4% এবং বাকি এলাকাগুলোতে 1% থেকে কর বাড়িয়ে 2% করা হয়েছে। তবে রাজধানীর বিভিন্ন মৌজার জমির চুক্তি মূল্যের 8% কিংবা এলাকাভিত্তিক কাঠাপ্রতি ন্যূনতম কর নির্ধারণ করা হয়েছে। নিবন্ধন ফি বেড়ে যাওয়ায় চোখে পড়ে না সাব রেজিস্ট্রার কার্যালয়ের চেনা দৃশ্য। আগের মতো ভিড় নেই, তাই অলস সময় কাটান দলিল লেখকরা। ওখান থেকে 1-2% বাড়া, কিন্তু কাঠাপতি দইরা মোজা যেটা করছে, এটা আসলে একটা হজবরল অবস্থা হয়ে গেছে, যার কারণে রেজিস্ট্রিটার একটু হজবরল অবস্থা। আপনি নিজেও দেখবেন রেজিস্ট্রি অফিসের সামনে লোকের জন্য জায়গা পাইতেন না, কিন্তু এখন দেখেন লোকজনও নাই। ব্যবসায়ীরা বলছেন, জমি রেজিস্ট্রেশন ফি বাড়ার প্রভাব পড়বে আবাসন খাতেও। এতে ক্রেতা হারানোর পাশাপাশি অর্থ পাচারের শঙ্কা করছেন তারা। যে রেজিস্ট্রেশন ফি বাড়ায় দেওয়া হলো, তার ফলে কিন্তু ফ্ল্যাট বিক্রি কিন্তু মোটামুটি বন্ধই হয়ে যাবে এবং ফ্ল্যাট ক্রয়ও বন্ধ হয়ে যাবে এবং ফলে সরকারেরও রাজস্ব আয় কিন্তু কমে যাবে। আমি যখন বাড়ি ক্রয় করতে যে এরকম রেজিস্ট্রেশন ফি বেড়ে যাচ্ছে, তখন কিন্তু আমি বাধ্য হয়ে বিদেশে টাকা বিনিয়োগ করব। ফলে কিন্তু সরকারের কিন্তু অনেক টাকা বেরিয়ে যেতে পারে এবং অন্য ক্ষেত্রে ইনভেস্টমেন্ট হতে পারে, যেখানে ইনভেস্টমেন্ট আমরা চাই না। এনবিআরের সাবেক চেয়ারম্যান নাসিরউদ্দিন জানান, নিবন্ধন কমে গেলে কমবে কর আদায়, তাই এই সিদ্ধান্ত পূর্ণ বিবেচনার পরামর্শ তার। যারা স্টেক হোল্ডার, তাদের সাথে আলাপ করে একটু পর্যালোচনা করা যেতে পারে। রেট আগের চেয়ে বাড়ানো যায়, কারণ সরকারের তো রাজস্ব অনেক আহরণ করতে হবে, এনবিআরকে এ দায়িত্ব পালন করতে হবে, কিন্তু এতটা না, এগুলো আস্তে আস্তে পর্যায়ক্রমে করা উচিত। জমি নিবন্ধন ফি বেড়ে যাওয়ার ফলে হুমকির মুখে মধ্যবিত্তের অর্থনৈতিক নিরাপত্তা। সীমিত আয়ের মানুষের কথা চিন্তা করে নতুন করে বিন্যাস করা হোক কর কাঠামো, এমনটাই প্রত্যাশা সেবাগ্রহীতাদের। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা।